Vikram the rocks, Ritik the rocks, Oritrus Gan rocks, everybody shocks. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। কিছু কিছু জিনিস দেখি যেগুলো নিয়ে সেরকম রকমের কোনো এক্সপেকটেশন যে বিরাট রকম থাকে তা নয়, সেগুলো দেখার পরে যা দেখে ভাবি কেন এটা নিয়ে কোনো এক্সপেকটেশন আমি এতটা বেশি রাখিনি। ঠিক সেরকমই একটা জিনিস হচ্ছে মৃগয়া টিজার। আমি বলবো আমার ভিডিও ছেড়েও তোমরা আগে গিয়ে জাস্ট টিজারটা দেখো। আমার মনে হয় এই বছরের বেস্ট মাস অ্যাকশন মুভি কোথাও গিয়ে আসতে চলেছে। আর এইখানে আমরা এতদিন ধরে অরিত্রস জ্ঞানের কাছ থেকে বারবার বলে এসেছি যে সে মাস্ট কমার্শিয়াল কিছু করুক। সে এর আগে যে কাজগুলো এনেছে আমার ভালো লেগেছে, আমি সেটা নিয়ে কথা বলেছি, এবং এটা দেখার পরে তো আমার কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এক্সপেকটেশন বেড়ে গেল। এটা যা দেখলাম, এরা বিক্রম মানে অরিত্রদার লেখায় বিক্রমদা যেভাবে প্রেজেন্ট হচ্ছে, এই লেখায় যদি জিদ্দাকেও ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে না ভাই, কাঁপিয়ে রেখে দেবে। কারণ বিক্রমদা এটাকে পাড়িয়া করেছে, সূর্য করেছে, আরও কিছু কাজ করেছে যেখানে তাকে মাস অ্যাকশন হিরো হিসেবে প্রেজেন্ট করেছে। এখানে তাকে বেস্ট লাগছে যেভাবে সিনগুলোকে ডিজাইন করেছে, যেভাবে প্রেজেন্ট করেছে, ভাই মার্কাটেরই কিছু হয়েছে। এবং অভিরূপ ঘোষের আমি খুব ফ্যান, ডাইরেক্টর অভিরূপ ঘোষের আমি খুব ফ্যান। আমি বারবার মনে করতাম এই লোকটা কিছু করতে পারে ভাই। দুঃখের ব্যাপার ইন্ডাস্ট্রি তাকে ইউজ করেন। অন্তত এই টিজার দেখে, এই কাজটা দেখার পর অন্ততপক্ষে এরম ধরনের লোককে নিয়ে যদি না কাজ হয়, যদি না এদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে সিরিয়াসলি কিছু বলার নেই এরকম একটা ইন্ডাস্ট্রিকে। অভিরূপদা অনেক বেশি কিছু ডিজার্ভ করে। এই টিজার সেটা সবথেকে বড় জলজান্ত প্রমাণ। এখানে মূলত একটা ক্রাইম থ্রিলার অ্যাকশন করেছে, একটা কাজ হয়েছে যেখানে একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলটা পুরো রাজত্ব চালা হচ্ছে সৌরভ দাসের ক্যারেক্টারটা। এবার সৌরভ দাসকেও এখানে এইভাবে যেভাবে প্রেজেন্ট করেছে আমি এতদিন ধরে এইভাবেই দেখতে চাইছিলাম। মানে এরা এই যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটা হিরোদেরকে প্রেজেন্ট করার একটা মাইন্ডসেট হয়ে গেছে। এই হিরোদেরকে মানে এই ঋত্বিক দা, বিক্রম দা, এরা যে ধরনের অভিনেতা বা যে ধরনের সিনেমা ক্যারিয়ারে শুরু থেকে করে এসছে, তাদেরকে অন্যভাবে কখনো ভাবা হয়নি, অন্যভাবে কোনো ট্রাই করা হয়নি। তো এইখানে ছোটো একটা শটে ঋত্বিকদা যেভাবে স্টান্ট করছে, এরকম টেবিলের ওপর হাতটা রেখে ভল্ট খেতে খেতে এগোচ্ছে, ভাই আমি ছিটকে গেছি লিটারেলি। কারণ ঋত্বিকদাকে এইভাবে কোনো ভাবিনি। অভিরূপদা সেই জিনিসটা করেছে, বা অরিত্রদা অভিরূপদা মিলে সেই জিনিসটা করেছে যেটা আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রি থেকে, যে এদেরকে ওই একই ঘরে বসে ভেজে সিনেমায় না এনে এদেরকে এইভাবে প্রেজেন্ট করুক। এবং এদেরকে দেখে শেখা উচিত কীভাবে বাংলায় রুটেড কমার্শিয়াল মুভি এই মুহূর্তে বানানো উচিত। এবং কিছু কিছু পরিচালকরা ধরে নেয় এদেরকে দিয়ে শুধু এটাই করাবো, তারা দেখুক যে এরা কী করতে পারে। সিরিয়াসলি আমি খুব খুশি হয়েছি। মানে এইরকম একটা জিনিস না বাংলা ইন্ডাস্ট্রি থেকে চাইছিলাম আমি, যে এরা এমন কিছু করুক যে বলতে পারি হ্যাঁ ভাই এরাও পারে। এবার এটা হচ্ছে সেই টিজার যেটা সিরিয়াসলি সেই এক্সপেকটেশনটা আমার পূরণ করেছে। রিজওয়ান দাকে দেখলাম, তাকে আমরা সিরিয়ালে বেশি দেখেছি, তার বডি বা ফিগার আমার বরাবরই খুব ভালো লাগে। আমি ভাবতাম কেন তাকে সিনেমায় ইউজ করা হয় না। এখানে তার একটা ছোট্ট স্টান্ট রয়েছে, পুরো ভল্ট খেতে খেতে একজনকে ফেলে মাটিতে ফেলছে, ওই স্টান্টটা জাস্ট দেখো কী অ্যাকশন করেছে ভাই, কী অ্যাকশন করেছে। এবং বিভিন্ন যে ভিএফএক্সের ইউজ করা হয়েছে, ব্লাস্ট হচ্ছে বা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কার চেস হচ্ছে, বন্দুক চালাচ্ছে, সেগুলো কিন্তু দারুণভাবে বানানো হয়েছে। এটা বাংলা সিনেমার টিজার মনেই হচ্ছে না, যেটা মনে হচ্ছে আমি কোনো হিন্দি বা সাউথের কিছু দেখছি। আমি সত্যি আনএক্সপেক্টেড এটা এমন কিছু একটা হয়েছে। এটাও যদি ওয়ার্ক না করে তাহলে ভাই সত্যি বুঝি বাংলা ইন্ডাস্ট্রির কাছ থেকে বড় কিছু আশা করা ছেড়ে দাও। এরা বুমেরাং হিট করাবে না, এরা এই ধরনের সিনেমাগুলোকে হিট করাবে না, চাইবে বাংলা ইন্ডাস্ট্রিতে হোক। এরা একেন বা এই আমার বসের মতো সিনেমাকে সুপারহিট বানিয়ে দেবে, যেটা করে আলটিমেটলি কিছু লাভ আলটিমেটলি হচ্ছে না কলকাতার অডিয়েন্সের বাদে। গোটা বাংলার জন্য যখন সিনেমা হচ্ছে তখন সেটাকে সাপোর্ট করতে হবে, এটা হচ্ছে সেই কাজ। আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি। বিক্রম দাকে এইভাবেই দেখতে চেয়েছিলাম, এইভাবেই তাকে দেখতে আমার বেসিক্যালি ভালো লাগে। তার লুকটা একটা ক্লিন সেভ লুক দিয়েছে, এবং যেরকম ড্রেসপাতি পরে অ্যাকশন করছে তাকে হেভি লাগছে প্রপারলি, মানে মাস বলতে যা বোঝায়। মানে এটা দেখার পর তো মনে হচ্ছে পাড়িয়াতেও সেইভাবে ইউজ করতে পারিনি যেটা আমরা এখানে তাকে দেখতে পাচ্ছি। হেভি লাগছে বিক্রম দাকে, প্লাস ঋত্বিক দাকেও, যেটা সত্যিই মানে আউট অফ দ্য সিলেবাস হয়ে এসেছে। এমনকি অনির্বাণদার একটা ছোট্ট অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেটাও কিন্তু ভাল লাগছে। তো আমার এই কাস্ট অ্যান্ড এক্সপেকটেশন বেড়ে গেলে এটা ভাই শিওর শট ফার্স্ট ডে যাচ্ছি। টিকিট কেটে এই সিনেমাটার জন্য 240 টাকা 250 টাকা খরচা করতে আমি রাজি। মানে বেশ কিছু কাজ এই মে জুন জুলাই আসছে, হয়তো বড় বড় হিট হচ্ছে, এগুলোর জন্য টাকা খরচ করতে আমার গায়ে লাগছে। মানে আমি চাইছি লাস্ট অব্দি ট্রাই করছি আমাদের বাড়ির কাছাকাছি কোথাও হলে দেখতে যাবো। এটা একটা এমন কাজ যদি দূরেও আসে, যদি আমাকে টিকিট কেটে যেতে হয়, বেশি টাকার টিকিট কেটে আমি যাবো। কারণ এটা সেই জিনিসটা প্রমিস করছে যেটা আমরা বাংলা ইন্ডাস্ট্রি থেকে চাই, যে হ্যাঁ ভাই কিছু একটা হোক। এবং একটা রুটেড কালচার বজায় রেখেছে। ওই যে ক্যারেক্টারটা সৌরভ দাসের মধ্যে, সেটার মধ্যে একটা রুটেড কালচার, একটা আদিবাসী সম্প্রদায়কে দেখাচ্ছে। আবার ওপর দিকে এই 4টে পুলিশ অফিসার একটা মডার্ন টেকনোলজি ইউজ করে সবাইকে ধরছে। এই দুটো জিনিসকে দারুণভাবে ইউজ করেছে। তো আমার এই টিজারটা আমার মন জয় করেছে, আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি। এবং এর আমি কিছু একটা হোক চাই, ভাল লাগলো দেখে। এবং অরিত্রদার যদি কোনো কাজের আমি প্রপারলি এক্সাইটেড হয়ে থাকি, কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী ছিল, কিন্তু এটা দেখার পরে আমি এটা নিয়েও পাগলের মতো এক্সাইটেড আছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখো। এই টিজারটা হিট হওয়া দরকার, এই সিনেমাটা হিট হওয়া দরকার ইন্ডাস্ট্রির উন্নতির জন্য, আর কিচ্ছু নয়। এটাই বলার ছিল। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।